চতুর্থ শ্রেণী গণিতে তোমরা আজকে শিখবে দৈর্ঘ্যের যোগ। দুটি দৈর্ঘ্যের বা তারও বেশি দৈর্ঘ্যের কিভাবে যোগ করতে হয় তা তোমরা আজকে শিখবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে তোমরা জেনে গেছো অলরেডি যে দৈর্ঘ্য পরিমাপের যে এককগুলি সেগুলোর মধ্যে সব থেকে বড় ছিল কি কিলোমিটার। সেটা সব থেকে বড় একক ছিল, আর সব থেকে ছোট একক কি ছিল? মিলিমিটার। তার মানে কিলোমিটার থেকে যত তুমি ডান দিকে যাবে তত এককগুলো পরপর ছোট হয়। মানে কিলোমিটার থেকে হেক্টোমিটার একটু ছোট একক, ডেকামিটার আরো ছোট একক, এরকম ভাবে মিলিমিটার সব থেকে ছোট একক, তাই তো? আচ্ছা, তো তোমাদের দৈর্ঘ্যের যোগ করতে গেলে কি করতে হবে? আমি যেমন এখানে কতগুলো তোমাদের হাতে কলমে করে দেখাচ্ছি। যেমন দেখো, এখানে আমি যোগ করছি 8 মিটার 50 সেন্টিমিটার আর কি 10 মিটার 60 সেন্টিমিটার। তো এই যোগটা করতে গেলে প্রথমেই আমরা কি করব? এই যে বড় এককটা, এখানের মধ্যে কি বড় একক কোনটা? মিটারটা। মানে সবসময় বড় এককটা দেখবে তোমার এই যে বাঁ দিকের, যেটা দেখো বাঁ দিকে একটা একক, ডান দিকে একটা একক। বাঁ দিকের যে এককটা এখানে যেমন আছে কি মিটার, তার এক মানে 1 মিটার, এখানে যেমন আছে কি মিটার, তাহলে তার এক একক মানে 1 মিটার সমান এই দিকের এককটার কত সেটা লিখবো। মানে 1 মিটার সমান কত সেন্টিমিটার। তোমার যে অঙ্কটা করবে সব জায়গায় পরীক্ষার খাতাতেও থাকবে বা এমনিতেও রাফ থাকবে, রাফে সেটা লিখে নেবে প্রথমে অঙ্ক করার আগে, যে 1 মিটার সমান 100 সেমি। সেটা আগে লিখে নেবে। যোগটা করার আগে সবার প্রথম তোমার কাজ হচ্ছে এইটা লিখে নেয়, যে এই দিকে যে এককটা থাকবে তার 1 সমান এই দিকেরটা কত। মানে এই দিকের 1 মিটার আছে, তাহলে 1 মিটার সমান সেটা সমান কত, এদিকে সেমি আছে তাহলে কত সেমি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেটা আগে লিখে ফেললাম। তারপর আমি যোগটা করব। দেখো প্রথমে আমরা কি করলাম, তাহলে এইদিকে যেহেতু সেন্টিমিটার আছে তাহলে এখানে সেন্টিমিটারই হবে। আমি আগে লিখে নিলাম সেন্টিমিটার, এখানে একটা মিটার হবে, মিটার লিখে নেব। এবার 50 আর 60 যোগ করবো, 0 0 0 5 আর 6 11। এইদিকে তাহলে যোগটা করলে হবে 10 আর 8 18, ঠিক আছে? তো এবার দেখো কেন এটা করলাম, এবার সেটা বলছি। দেখো 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে কি? দেখো লিখেছি, আমরা নিজেরাই লিখেছি যে সমান 1 মিটার। এখানে দেখো 100 থেকে বড় আছে, এখানে যেটা থাকবে তার থেকে যদি বড় হয় বা সমান হয় তাহলে কিন্তু আমাকে ভাঙতে হবে, ভেঙে দেখাতে হবে। না হলে কিন্তু যেটা আছে এখানে আমরা ছেড়ে দেবো, যোগ হয়ে গেছে। কিন্তু এখানে দেখো 100 সেন্টিমিটার মানে হচ্ছে 110 সেন্টিমিটার। তার মানে কি 110 সেন্টিমিটারটাকে আমি কি হবে, এখান থেকে কিছুটা অংশ মিটারে যাবে, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার, এখানে 100 থেকে বড় আছে। তাহলে এই 110 সেন্টিমিটারটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে, তবে কিন্তু অঙ্কটা হবে, ঠিক আছে? তাহলে 110 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতাম, 100 একে 100, তাই তো? হলে 10 ভাগ, তার মানে উত্তর কি বেরোলো? 1 মিটার 10 সেমি। এবার বইয়ে তোমাদের ভেঙে করতে বলেছে, সেই হিসাবে আমরা তাহলে কি পেলাম? এইখানেই দেখো, এই যে 110 সমান কি পেলাম? 100 যোগ 10, সেটা সমান 110। তাহলে এইখানটা আমরা কি করব? ভেঙে লিখবো। তাহলে 18 মিটার 110 সেন্টিমিটার। মিটারটাকে তো কিছু করবো না, এইটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 18 মিটার যেমন আছে আমরা লিখে দেবো যে 18 মিটার। এবার 110টাকে কি করে ভাঙবো? দেখো কত কতয় ভাঙা হলো এখানে, 100 প্লাস 10-এ, তাই তো? তবে 110 মিলছে, 100 প্লাস 10, এটা কি? সেমি। এরকম করলাম। এরপরে কি করব? পরের লাইনে দেখো এখানে যেটা উত্তর পেয়েছে সেইটা দেখে লিখতে হবে। এখানে এই 100 সেমিটাই এখানে হয়ে 1 মিটার আসছে, তাই তো? বা উত্তর দেখেও তুমি এখানে লিখতে পারো যে উত্তর কত পেয়েছি, 110 সেন্টিমিটার মানে 1 মিটার 10 সেন্টিমিটার, তাই তো? সেটাই পেলাম, 110 সেন্টিমিটার মানে 1 মিটার 10 সেন্টিমিটার। তাহলে আমার মিটারটা পেয়েছি 1 মিটার, তাহলে 18 মিটার ছিল, তার সঙ্গে 1 মিটার যোগ হলো। আর সেন্টিমিটার কত পড়ে আছে? 10, 10 সেন্টিমিটার। সমান উত্তর কত হলো? 19 মিটার 10 সেন্টিমিটার। হয়ে গেল অঙ্ক। এরপরেরটা দেখো একই রকম, এটাও মিটার সেন্টিমিটার আছে, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটাও আগে লিখে নেবো রাফে, যেমন 1 মিটার সমান 100 সেমি। এবার দেখো যেমন যোগ করি করব। এখানটা তাহলে সেমি, এখানটা আছে মি, তাই তো? তাহলে 2 আর 1 3, 5 আর 2 7, 2 আর 3 5। এখানে দেখো কত এসছে? 73। কিন্তু 1 মিটার সমান কত সেমি? 100। তার থেকে দেখো ছোট আছে, তাহলে এটা আর কিছু করবো না, এখানে আমার উত্তর হয়ে গেল।
ঠিক আছে। এরপর 3 একটা দেখো, এখানে কি আছে দেখো, কিলোমিটার মিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার সেটা আগে লিখতে হবে। সেটা তাহলে লিখি, 1 কিমি সমান, তোমাদের এগুলো মুখস্থ করতে বলেছিলাম, আর এগুলো তোমাদের মুখে মুখেই হয়ে যাবে, অত ভাবতে হবে না। 1 কিলোমিটার সমান 1000 মিটার দেখবে। তো এবার তাহলে যোগটা করি, দেখি কি আছে। তাহলে এখানে মি, এখানে কিমি, উপরে যা আছে সেরকম লিখলাম। এরপরে 000 3 0 3 8 আর 3 11, এইদিকে যোগ করি 2 2 4 1, তাহলে হলো কত, 14 কিমি 1130 মিটার। কিন্তু দেখো এখানে কি লিখেছি, 1 কিমি সমান 1000 মিটার, দেখো 1000-এর থেকে বড় এসছে, তার মানে এটাও কি, তাহলে আমাকে ভাঙতে হবে। তাহলে 1130 এখানে এসেছিল, সেটাকে তাহলে আমি ভাঙবো, কিমিতে নিয়ে যেতে হবে, মিটারে আছে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত, 1 যাবে, 1000 1000, তাহলে দেখো বিয়োগ করলে ভাগশেষ আসছে 130। তার মানে কি পেলাম, এই যে এই দুটোকে যোগ করে 1130 হচ্ছে, তাই তো। তাহলে 1130কে ভাঙলে আসছে 1000 যোগ 130, আর উত্তর পেলে কি, 1130 মিটার মানে কত, 1 কিমি ভাগফলটা, আর 130 মি, তাই তো ভাগশেষটা। তাহলে এখানটা আগে লিখি, তাহলে 14 কিমি যেমন আছে রেখে দিলাম, 1130টাকে ভাঙবো, কত কত পেলাম, 1000 যোগ 130 মি, তাই তো। এবার পরের লাইনে কি করবো, 1000 মিতে কত হয়, 1 কিলোমিটার, যে এখানে পেয়েছি 1130 থেকে ভাগফল যেটা পেয়েছি সেটা, তাহলে কিমির সঙ্গে তাহলে এটা যোগ হলে 1 যোগ হলো, যেহেতু ভাগফল 1 হয়েছিল, তাহলে এখানে কিমি বসলো, আর ভাগশেষ হয়েছিল 130, সেটা এখানে বসিয়ে দিলাম। এই 1000 মিটারটাই এখানে গিয়ে 1 কিমি যোগ হলো, 1000 মিটার 1 কিমি, সেজন্য। তাহলে উত্তর হলো কত, 15 কিমি 130 মি। পরেরটা দেখো আছে কি, সেমি মিলিমি। তাহলে এবার আমাকে কি করতে হবে, 1 সেমি সমান কত মিলিমি সেটা লিখবো। 1 সেমি সমান 10 মিলিমি, এগুলো আমি মুখস্থ করতে বলেছিলাম, দেখবে খাতায়, ঠিক আছে। এবার তাহলে যোগটা করতে হবে। এখানে দেখো সেমি মিলিমিটার মাথায় লিখেছে, তাই তো, এরকম পাশে পাশে না লিখে, পড়ে গেলে যেমন পাশে পাশে ছিল, এটা কোনো ব্যাপার না, একই ব্যাপার, তুমি যেমন করে ইচ্ছা করতে পারো, এইটাই যেমন সুবিধা বেশি, কারণ বারবার লিখতে হচ্ছে না। আর দেখো যোগটা করি, 5 আর 8, 5 আর 8 যোগ করলে হয় 13, তোমরা গাঁট গুণেও করতে পারো, 13, 13-র সঙ্গে 9 যোগ করতে হবে, 13-র সঙ্গে 9 যোগ করলে হয় 22। এবার এইটা করব, 8 আর 4-এ 12, 12 আর 2-এ 14, তাহলে 14 4 নামলো, হাতে রইল 1, মাথায় 1 রয়েছে, তাহলে 1 আর 1-এ 2, 24, তাহলে উত্তর পেয়েছে 24 সেমি 22 মিলিমি। কিন্তু দেখো এখানে কত এসেছে, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমি, এখানেও দেখো বড় এসছে। তাহলে বড় আসলে কি করতে হবে, তাহলে 22 মিলিমিটারকে সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে কি করবো আমরা, 22টাকে আমরা 10 দিয়ে ভাগ করবো, তাহলে 10 দিয়ে কত যাবে দেখো, 10 দুগুণে 20 যাবে, তাই তো। তাহলে ভাগশেষ হলো 2, তাহলে উত্তর বেরোলো এখানে 2 সেমি 2 মিলিমি। আর 22টাকে কিভাবে ভাঙলাম, তাহলে 22 সমান দেখো এই দুটোকে করলে, তাহলে 20 যোগ 2, সেটাই এখানে লিখবো। তাহলে সমান কি হবে, 24 কি আছে সেমি, তাই তো, ওটা যেমন আছে রেখে দিলাম, আর 22টাকে ভাঙলাম 20 যোগ 2, যেমন ওখানে করলাম 20 যোগ 2 মিলিমি। এবার দেখো 20 মিলিমিটার, এবার এখানে সেমিতে আসবে, দেখো কত হয়ে গেছে, 2 সেমি, এইটা দেখেই বসিয়ে দিতে পারি সহজে। তার মানে এখানে হচ্ছে 2 সেমি, এই যে 20 মিলিমিটার জায়গায় সেটা পরিবর্তন এখানে 2 সেমি যাচ্ছে, 24 যোগ 2 সেমি, ভাগফলটা এখানে যোগ হয়ে গেল, ভাগশেষটা যেমন আছে বসে গেল, তাহলে 2 মিলিমি সমান 26 সেমি 2 মিলিমি। হয়ে গেল। এরপরে দেখা যাক কি, কিমি আর মি, তাহলে একই রকম, তাহলে 1 কিমি সমান 1000 মি, প্রথমেই লিখে নিলাম যে এইটার 1 সমান এইটার কত। এবার দেখো যোগ করতে হবে, দেখো যোগ করছি, 9 আর 1-এ 10-এর 0, হাতে রইল 1, 9 আর 1-এ 10 0, আবার হাতে রইল 1 2 3 7 10,
বেরোলে 1000, এইদিকে বেরোচ্ছে 8 সাথে 15, 15-র সঙ্গে 9 যোগ, 15-র সঙ্গে 9 যোগ করলে হয় 24। ঠিক আছে, কিন্তু এখানে দেখো কত আছে, 1000 লিখেছিলাম, এখানেও দেখো এলো কত, 1000। সমান হলেও তাহলে ভাগ করতে হবে, তাহলে এখানে কি হবে, 1000 দিয়ে তাহলে 1000-কে ভাগ করতে হবে। এগুলো মুখে মুখেই হয়ে যায়, তোমাদেরকে তবু ভেঙে ভেঙে দেখাচ্ছি। 1000 এককে 1000, ঠিক আছে, তাহলে ভাগশেষ আসছে 0। তার মানে 1000-কে ভাঙলে এইটা পাচ্ছি আমরা 1000 যোগ 0, সেটাই সমান দিয়ে লিখবো। তাহলে 24 কিমি যেমন আছে রেখে দিলাম, আর 1000-কে ভাঙলাম 1000 যোগ 0 মিটার। তাহলে এখানে তাহলে ভাগফল হয়েছিল 1, মানে এই 1000টা তাহলে এখানে গিয়ে কত হলো, 1 যোগ হলো, তাই তো। 24 যোগ 1 কিমি, আর এখানে কত, ভাগশেষ 0 ছিল, 0 মি। তার মানে 0 মি মানে 0 মিটার আর লিখছি না, তাহলে উত্তর হলো 25 কিমি। 24 আর 1 যোগ করে 25 কিমি হয়ে গেল। আচ্ছা, এবার এটা দেখি, এটাও কি আছে, কিমি আর মি আছে। তাহলে 1 কিমি সমান কত লিখতে হবে, 1 কিমি সমান 1000 মি। এবার যোগ করি, 3 0 0, 2 আর 3 5, থেকে 3 3 6, এদিকে যোগ করি, 2 আর 8 10, আর 5 15, 15-র হাতে 1 আছে, তাহলে মাথায় দিলে 1 আর 1 2, আর 1 3, তাহলে আমার উত্তর আসছে 35 কিমি 650 মি। ঠিক আছে, কিন্তু এখানে দেখো 1 কিমি সমান কত লিখেছি, 1000, এর থেকে ছোট আছে, তাহলে এটা আর ভাঙার দরকার নেই, এখানেই উত্তর হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে বলে রাখি, অনেক সময় তোমাদের দেখবে পাশাপাশি যোগগুলো লেখা থাকবে বা লেখা অঙ্কই থাকবে, সেখানে কি হবে, সেখানে দেখবে তখন তোমরা কিন্তু বসানোর সময় ভুল করে ফেলে। যেমন ঘন্টা মিনিট সেকেন্ডের সময় দেখছিলাম, এই যেমন ধরো 12, 8, 15 আছে, তুমি এখানে 8টা অনেকেই কি করো, এই যে এককের সাথে দেখো 1 10 2, 1 10 5, এগুলো তাহলে 8টা, তাহলে কি 8 মানে কত, 8 মানে 0 8, সেটা তার মানে এককের ঘর, তো তাহলে এই সোজাই বসবে। দেখো আমি যেমন বসিয়েছি, তোমরা অনেকেই করো কি, এই এই 1-এর সোজা তোমরা 8গুলো বসিয়ে, তো এরকম কিন্তু ভুলগুলো করবে না। এই দিকেও ক্ষেত্রেও তাই, একক দশক শতকটাও মাথা ঠান্ডা করে বসাবে, যে একটা সংখ্যা হলে সেটা এককের ঘরে, দুটো সংখ্যা হলে দশক একক মিলে বসবে, তিনটে সংখ্যা হলে শতক দশক একক মিলে বসবে, এরকম ভাবে ঠিকঠাক কিন্তু সোজা সোজা লিখবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই যেমন দেখো 12 8 4, এখানে তোমরা যদি 8টা আর 4টা যদি একই সোজা লিখে যোগ করে ফেলতে, তাহলেই অঙ্ক ভুল হয়ে যেত। ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা ঠিকঠাক করে করবে। এই ছিল যোগ, তেমন কিচ্ছু নেই, খুব সহজ। এই প্রসেসটা ভালো করে দেখে করবে, নিজেও খাতায় প্র্যাকটিস করবে, বইয়েতেও অঙ্ক করা আছে। এই পাতাটা তোমরা কত পাতা, 135 পাতা, ভালো করে উদাহরণগুলো দেখবে। এখানে একটা বিয়োগ দেখিয়েছে, বিয়োগটা তোমাদের পরের দিন শেখাবো। তোমরা এই পাতাটা আর এই পাতাটা, এইখানে দেখো গল্প লিখিয়ে কষে দেখি, যেমন তোমরা আগে গল্প লেখা করেছো, যাই হোক একটা গল্প দিয়ে মানে দুটো জিনিস যোগ হবে সেরকম ভাবে করবে। এখানে দেখো আইডিয়া পেয়ে যাবে কিরকম ভাবে গল্পগুলো লিখেছে। ঠিক আছে, সেরকম ভাবে তোমরা কিন্তু করে ফেলবে, বইয়ের সবগুলোই করে ফেলবে, ঘাবড়ানোর কিছু নেই। যেমন যেগুলো হয়তো অনেক সময় ভাঙতে হতে পারে, সেগুলো যেমন এইগুলো হয়তো নাও ধরতে পারে, সেগুলো খাতায় টুকে করবে। আর এইগুলো তো খাতাতেই করতে হবে, গল্পও নিজেকে লিখতে হবে, আবার কষতেও কিন্তু হবে। হ্যাঁ, আচ্ছা, এইখানেও যেমন দেখো একটা ভাঙা অঙ্ক দিয়েছিল, দেখো সেমি মিলিমি ছিল, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিলিমি, দেখো লিখে নিয়েছি 10 মিলিমি। তাহলে এখানে দেখো যোগ করেছে, 8 আর 4 দেখো 12 হয়েছে, 3 আর 2 5 হয়েছে, তাই তো। 5 সেমি 12 মিলিমি, দেখো 10-এর থেকে এটা বেশি হয়ে গেছে 12, এই দিকেরটা দেখবো, কিন্তু এই দিকেরটা কিন্তু না, এই যে এটা মিলিমি, এককটা মেলাও। তাহলে এবার দেখো, তাহলে 12-কে দেখো এই জন্য ভাঙতে হয়েছে, ভাগটা করে দেখায়নি, তাহলে 12-কে দেখো ভাঙলে হতো কত, 12-কে ভাঙলে তোমার 10 আর 2 ভেঙেছে, তাই তো। তাহলে 12-কে দেখো ভাঙলে আমরা যদি করতাম, 12-কে তাহলে 10 দিয়ে ভাগ করতে হতো, যেহেতু এই মিলিমিটার থেকে সেন্টিমিটার, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার গেলে 10 দিয়ে ভাগ, 10 1 10, তাহলে এইটা হতো, তাহলে উত্তর হতো কত, 1 সেমি 2 মিলিমি। ঠিক আছে, এই জন্য দেখো 1 সেন্টিমিটার যোগ হয়েছে, এখানে 2 মিলিমিটার হয়েছে, আর ভাঙাটা দেখো এই দুটোকে নিলেই 10 যোগ 2। এরকম ভাবে তোমরা যেমন ভাবে করলাম এই পদ্ধতি মেনে সব অঙ্ক করবে, খুব সহজ অঙ্ক। পরের দিন বিয়োগটা শেখাবো। এই দু পাতায় যা আছে সব অঙ্ক তোমরা বইয়ে বা খাতায় যেমন যেখানে যেটা ধরবে সেরকম ভাবে করে ফেলবে।